الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وآله وسلم سبعة يظلهم الله رجل ذكر الله ففاضت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला
আলহামদুলিল্লাহ উদয়তলা আল মদিনা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি ও অন্যান্য আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধায় আর সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সকল প্রকার কাজ কর্ম থেকে ফারেক করে এই জান্নাতি মজলিস বেহেশতের বাগানে একত্রিত হয়ে বসে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক দান করে দিয়েছেন। এজন্য সকলে একবার অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এত বড় মজলিসে, এত বড় আয়োজনে কথা বলার মতো যোগ্যতা আমি রাখি না। তারপরেও বড়দের নির্দেশ, কিছু আপন মানুষের অনুরোধ এবং কিছু ঘনিষ্ঠ মানুষের আন্তরিকতা রক্ষার্থে এইখানে বসা। আসলে এই চেয়ারটা আমার জন্য নয়, এটা বড়দের জন্য। এটা আমি এখানে বসা মানে এক প্রকারের আদবের খেলাফ। তারপরেও মাহফিলের রেওয়াজ রক্ষার্থে এখানে বসেছি। অতএব আগত যত মেহমান, অনাগত যত মেহমান, সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টির সমস্ত সেরা জীব হিসাবে, তাই না? আল্লাহ তাআলা মানুষকে কি বানিয়েছেন? সবচেয়ে মর্যাদাশীল শ্রেষ্ঠ জাতি। এই জাতিকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন। আর এই জাতির এই মর্যাদায়, মানব জাতির সম্মান আর মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুইটি সিস্টেম আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার সিস্টেম হলো থিওরিক্যাল সিস্টেম, আর দুই নাম্বার সিস্টেম হলো প্র্যাকটিক্যাল সিস্টেম। থিওরিক্যাল সিস্টেম হলো কিতাবুল্লাহ, আর প্র্যাকটিক্যাল সিস্টেম হলো মানুষের মধ্যে রাহমাতুল লিল আলামিন। তাহলে কেউ যদি বলে আমি শুধু থিওরি দিয়েই সফলতা অর্জন করব, কখনো সে পারবে না, বরং সে বোকার স্বর্গে বসবাস করছে। অন্যদিকে কেউ যদি বলে আমার থিওরিক্যালের প্রয়োজন নাই, আমি প্র্যাকটিক্যালেই সফল হয়ে যাব, সেও কখনো সফল হতে পারবে না, সে বোকার স্বর্গে বসবাস করছে। মুহতারাম হাজিরিন, সংক্ষেপে একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা লাইটকে যদি জ্বালাইতে হয়, একটা বাতিকে যদি আলোকিত করতে হয়, একটা বাতির মাধ্যমে, এই যে আপনার বাতি লাগিয়েছেন, এই বাতির মাধ্যমে মস্তিষ্কটাকে আলোকিত যদি করতে হয়, তাহলে দুইটা জিনিসের প্রয়োজন আছে, নেগেটিভ এবং পজিটিভ, অর্থাৎ লাল কালো দুইটা তারেরই প্রয়োজন আছে। শুধু লাল তার দিলে বাতিটা জ্বলবে না, শুধু কালো তার দিলেও বাতিটা জ্বলবে না। তো অনুরূপভাবে আপনার আমার যে একটা মর্যাদা আছে, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মানব জাতি হিসেবে বানিয়েছেন, মানুষের যে একটা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, এই মর্যাদাটাকে ধরে রাখতে হলে, এই মর্যাদাশীল মানুষ হিসেবে আপনাকে আমাকে সমাজের মধ্যে চলতে হলে এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে। এক নাম্বার হলো থিওরিক্যাল, আর দুই নাম্বার হলো প্র্যাকটিক্যাল, অর্থাৎ কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দুই নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল বিবরণ। আল্লাহ নবী হাদিসের মধ্যে অসংখ্য অগণিতভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল, কোরআন, হাদিস, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, দুইটাই প্রয়োজন আছে না রে? মুহতারাম হাজিরিন, এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো।
আমি আল্লাহ তাআলাকে যত বেশি স্মরণ করবা, বান্দা আমি আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাকে স্মরণ করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলার জিকির করো। আর বান্দা জেনে নাও, তুমি যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তুমি বান্দার স্মরণ করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা কথা মনে রাখবেন, একটা জিনিস চিন্তা করে দেখবেন, পশু পাখিও তো আল্লাহ তাআলাকে স্মরণ করে, ঠিক না? ঠিক না? পশু পাখিও আল্লাহ তাআলাকে ডাকে, গাছপালাও আল্লাহ তাআলাকে ডাকে, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করে। তবে সমুদ্রের মাছের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই, সমুদ্রের মাছ যদি আমাকে জিকির করে আমি সমুদ্রের মাছকে স্মরণ করব। গাছপালা যদি আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা গাছপালার জন্য গাছপালাকে স্মরণ করব। পশু পাখি যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি পশু পাখিকে স্মরণ করব। এই কথা আল্লাহ তাআলা কোথাও ওয়াদা করেন নাই। তবে মানব জাতিকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান দিলেন, এত বেশি সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এই সম্মান রক্ষার্থে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, এ বান্দারা তুমি যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান ইমানদার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা থেকে আনিত বিলাল, এই বিলাল এত বড় দরিদ্র বিলাল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি গরীব ছিলেন। বেঈমান উমাইয়ার বাড়িতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বেঈমান উমাইয়ার বাসায় কাজ করতে করতে জবান দিয়া জিকির করতেছে, আল্লাহকে স্মরণ করতেছে, আহাদ 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 বলে বলে আল্লাহ তাআলাকে ডাকতেছে। এই মুহূর্তে বেঈমান উমাইয়া বিলালের কাছে এসে জিজ্ঞেস করে, হে বিলাল তুমি জবান দিয়া কি বলতেছো? আবার বিলাল ডাক দিয়া বলে, আমি আমার আল্লাহ তাআলাকে ডেকে ডেকে জিকির করছি, আমি আমার আল্লাহ তাআলাকে স্মরণ করছি। এবার বেঈমান উমাইয়া ডাক দিয়া বলে, বিলাল এই আল্লাহ তাআলা আমাকে। বিলাল ডাক দিয়া বলতেছে, উমাইয়া শুনো, আল্লাহ তাআলা হলেন যিনি আমি বিলালকে বানিয়েছেন, যিনি আমার আল্লাহ তাআলা তুমি উমাইয়াকেও বানিয়েছেন, এই সত্তার জিকির করি তিনি হলো আমার আল্লাহ। বেঈমান উমাইয়া তো বড় নিষ্ঠুর, বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়া বলে, বিলাল একবার তুমি আল্লাহর নাম লিখছো কোনো সমস্যা নাই, খবরদার খবরদার দ্বিতীয়বার তুমি আল্লাহ তাআলার নামটা মুখে আনবা না। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখে যখন নিষেধ করা হয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির শুরু করে দেয়। বেঈমান উমাইয়া নিষেধ করা সত্ত্বেও যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার জিকির করে, এবার বেঈমান যখন নিষেধ করে বিলালের জিকিরের আওয়াজ তত বাড়তেছে, আর বিলাল ডাক দিয়া বলতেছে, আল্লাহ এই বেঈমান উমাইয়াকে তুমি ফিরিয়ে দাও। বেঈমান উমাইয়া আমাকে তোমার জিকির করতে বাধা দেয়, আমি তোমার জিকির করে বড় মজা পাই। এ মুসলমান ইমানদার, একটা কথা মনে রাখবেন, বান্দা যখন ক্ষুধার্ত হয় তখন খানা খাইতে সবচেয়ে বেশি পছন্দ করে। ওই সময় বান্দার ওয়াজ শোনার মতো আগ্রহ থাকে না, ওই সময় বান্দার অন্য কোনো কাজ করার মতো আগ্রহ থাকে না। যখন বান্দার পেটে ক্ষুধা লাগে যায়, বান্দার পেটে যখন ক্ষুধা এসে যায়, তখন তিনি খাবারেই তত বেশি মজা পায়। অনুরূপভাবে কোন বান্দা যদি আল্লাহ তাআলার জিকির করতে থাকে, আল্লাহ তাআলার জিকিরের মজা যদি একবার পেয়ে যায়, সঙ্গে সঙ্গে যত বাধা আসুক না কেন সমস্ত বাধা রুখে দিয়ে আল্লাহ তাআলার জিকির করেই মজা পেয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যত বেশি করে আল্লাহ তাআলার জিকির করে, এবার উমাইয়ার মাথাটা গরম হয়ে গেল, এবার উমাইয়ার মেজাজটা গরম। এত বড় নিষ্ঠুর উমাইয়া, বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ের মধ্যে রশি বাইধা দিয়েছে, আর রশির অন্য মাথাটাকে ঘোড়ার সঙ্গে বাইধা দিয়ে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে দিয়ে হাঁটাইতেছে। চড়তে চড়তে গরম বালুর তাপে বিলাল রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলো পুড়ে যাচ্ছে। এই বিলাল ছিল অনেক কালো, কিন্তু ভিতরে তার নূরের মতো আলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়া পুড়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তারপর আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে তুমি আমাকে ধৈর্য বাড়ায় দাও, এই জালেমের অত্যাচার, এই জালেমের জুলুম সহ্য করার মতো ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। আয় আল্লাহ, দুনিয়ার এই অত্যাচার আমি সহ্য করতে পারবো, দুনিয়ার এই জুলুম আমি সহ্য করতে পারবো। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি আমাকে ধৈর্য বাড়ায় দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে। অপরদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু এই বিষয়টা দেখতে পেলেন, দেখে দেখে ডাক দিয়া বলতেছে, বেঈমান উমাইয়া শুনে যাও, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে তুমি আমার কাছে বিক্রি করে দাও। আর যদি বিক্রি করতে না চাও, তাহলে তোমাদের ধর্মের একটা গোলাম আমার কাছে আছে, তুমি তোমাদের ধর্মের গোলামটাকে নিয়ে বিলালকে আমার কাছে তুমি দিয়ে দাও। মদিনার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়ার পর আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলেন, আবু বকর
আয় বিলাল, বিলালকে ক্রয় করার জন্য যেই টাকাগুলো তুমি ইনভেস্ট করতেছো, যেই টাকাগুলো তুমি দিয়েছো, ওই বেঈমান উমাইয়াকে যেই পারিশ্রমিকটা তুমি দিতেছো, যেই টাকাটা তুমি দিতেছো, এই টাকার মধ্যে আমি মুহাম্মাদেরও কিছু টাকা শরীক রাখো। কেননা কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে, হে পয়গম্বর, বিলালের জন্য আপনি কি করেছেন, আল্লাহকে আমি বলবো, আল্লাহ এই বিলালকে ক্রয় করার জন্য আমিও কিছু টাকা দিয়েছিলাম। আবু বকর, তুমি জানো, তুমি কতটুকু জানো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ এটা আমি জানি না, তবে আমি আল্লাহর নবী হয়ে বলছি, আমি পয়গম্বর হয়ে বলছি, মেরাজের রাতে জান্নাতের মধ্যে আমি এই বিলালের হাঁটার আওয়াজ পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজান মাসে তখন মদিনা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসলেন। মক্কা বিজয় হয়ে যাওয়ার পর মক্কার মধ্যে একটা লাঠি হাতে নিয়ে আল্লাহর নবী মক্কার ভিতরে মূর্তিগুলো ভেঙে ভেঙে ফেলাইতেছে। আর অন্যদিকে আলীকে ডাক দিয়ে বলে, আলী, এই মক্কার ভিতরে জমজমের পানি দিয়ে তুমি একটু ধুয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা কথা মোতাবেক জমজমের পানি দিয়ে মক্কাকে ধুয়ে দেয়। অন্যদিকে আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছেন, কখনো কখনো আবার কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, আবার আপনি কখনো কখনো কান্না করতেছেন, এটার কারণটা কি জানতে চাই। হে আল্লাহর হাবিব, হে পয়গম্বর, মেহেরবানি করে এই রহস্যটাকে আপনি আমাদেরকে জানান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবা আমার, ভালো করে শুনিয়া নাও, আমার এই জন্মভূমি থেকে আমার মা নাই, আমি রাসূলের বাবা নাই, আমি ইতিম ছিলাম। আমার এই জন্মভূমিতে কাফেররা আমাকে থাকতে দেয় নাই, বেঈমানেরা আমাকে এই জন্মভূমিতে থাকতে দেয় নাই। মুশরিকদের, কাফেরদের, বেঈমানদের অত্যাচারের কারণে আমার এই জন্মভূমি ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হয়েছে। এই কথাটা যখন আমার মনে পড়ে তখন আমার চোখের মধ্যে পানি চলে আসে। অন্যদিকে যখন আমার এটা চিন্তা হয়, একটা সময় ছিল এই মক্কা ছেড়ে আমি চলে গিয়েছিলাম, আজকে এই মক্কা বিজয়ের দিন, মুসলমানদের বিজয়ের দিন, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, এই মক্কার মধ্যে আমরা ওপেন জান্নাতে নামাজ পড়তে পারবো। এইটা যখন আমি পয়গম্বর ভাবি, এই জিনিসটা যখন আমি পয়গম্বরের নলেজের মধ্যে চলে আসে, এই জিনিসটা ভেবে ভেবে আমি পয়গম্বর মুস্কি মুস্কি হাসি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, আয় সাহাবারা আমার একত্রিত হও, আজকে মক্কা বিজয়ের দিন, এই মক্কা বিজয়ের দিনের আযান কে দিবে, এই আযান দেওয়া নিয়ে একটু পরামর্শ করা দরকার। আজকে বিজয়ের আযান যিনি দিবেন তার কপালটা যে কতই না ভালো, তার কপালটা কতই না ভালো রে ভাই আমার। আল্লাহর নবী মশারায় বসে গেলেন, সাহাবীরা এক এক করে দাঁড়ায়া দাঁড়াইয়া বললেন, আল্লাহর হাত জিজ্ঞেস করে, এক একজনের মত পেশ করো, এক একজনে যার যার ব্যক্তিগত খেয়াল পেশ করো। একজনে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আযান আর কেউ দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান দিবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ আপনি তো বলেছেন আপনার বিপদের রাত্রিতে, আপনার দুঃখের সময় একমাত্র সঙ্গী ছিল আবু বকর সিদ্দিক। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন, এই আবু বকর সিদ্দিককে যখন আমি বললাম হিজরতের কথা, ওই দিনের পরে বিগত বহুদিন পরে আমি একদিন রাতে আবু বকরের দরজায় গিয়ে ডাক দিলাম, আমি গিয়ে ডাক দিলাম, ইয়া আবু বকর, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ চলে আসলো, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, আবু বকর, এত রাত্রিতে আমি তোমাকে ডাক দিলাম, তারপরে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহর নবী, আল্লাহর কসম কে বলছি, বহুদিন পূর্বে যখন আপনি আমাকে হিজরতের কথা বলেছেন, সেই সময় আপনি আমাকে বলেছেন আমি আবু বকর আপনার হিজরতের সঙ্গী হব। খোদার কসম কে বলি নবী, ওই দিনের পর থেকে আমি আবু বকর একটু মুহূর্তের জন্য আমি বিছানার মধ্যে পিঠটা লাগাই নাই, সারা রাত আমি দাঁড়িয়ে থাকছি কখন আপনি আমার দরজায় এসে করা দিবেন, কখন আমি আবু বকরকে ডাক দিবেন। আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি, আমি আবু বকর যদি ঘুমায় থাকি আর পিছন থেকে শত্রুরা যদি আপনাকে আঘাত করে, আমি আবু বকর নিজেকে ক্ষমা করতে পারবো না। ওই দিন থেকে আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল আমি আর কোনোদিন ঘুমাই নাই। শুধু তাই নয় রে নবী, আমার ছোট মেয়ে আসমা দূরের সফরের কথা চিন্তা করে ও একটা দিনের একটা রাতেও ঘুমায় নাই। লম্বা সফরের কথা ভেবে ভেবে নাস্তা বানাইয়া বানাইয়া প্রত্যেকটা দিন প্রস্তুত হয়ে আছে, কখন আল্লাহর নবী এসে আমাদেরকে ডাক দেয়, হে আল্লাহর নবী। শুধু তাই নয় রে আল্লাহর রাসূল, কসম খেয়ে বলতেছি, টাকা দেখেন হিজরতের জন্য, হিজরতের রাত্রির সফরের কথা ভেবে আমি দুইটা উট কিনাই করছিলাম, আমার গোয়ালের দিকে তাকায় দেখেন ওই উট দুইটাও দাঁড়ায় আছে, ওই উট দুইটাও আপনার জন্য ঘুমায় না। কোন সময় রাহমাতুল লিল আলামিন আমার পিঠে এসে চড়বে, এটা ভেবে ভেবে উট দুইটাও ঘুমায় না। ইয়া মুহাম্মদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর আমি তোমার জন্য কি করতে পারি, কিছু করতে পারবো আমি জানি না, তবে মক্কা থেকে যদি আমি যখন শেষ বিদায় নেই, মক্কাটাকে গিলাফটা, কাবা গিলাফটা, বাইতুল্লাহর গিলাফটা ধরে ধরে আমি আল্লাহর কাছে শুধু দোয়া করছি, আমি নবী হয়ে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি আবু বকরের জন্য তো কিছুই করতে পারলাম না,
তবে আমি নবী চাই, আমি নবী হয়ে দোয়া করছি, আমি চাই আবু বকরের সফর শুধু মদিনা পর্যন্ত নয়, আমি নবী হয়ে দোয়া করছি আবু বকরের এই সফর যেন আমি নবীর সাথে জান্নাতের মধ্য পর্যন্ত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কার বিজয়ের আযান আর কেউ দিবে না। আজকে মক্কা বিজয়ের আযান দেবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে তার কারণ কি? আপনি যখন 39 জন সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতেন, ওপেনে নামাজ আদায় করতে পারতেন না, ওপেনে ইসলামের দাওয়াত আপনি দিতে পারতেন না, ওপেনে আপনি কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে পারতেন না। এই ঠিক এই সময় 40 নম্বরে হযরতে ওমর ফারুক আইসা আপনাকে কতল করার জন্য, আপনাকে কতল করতে এসে তার এই কালিমা নসিব হয়ে গেল। আপনার থেকে যখন কালিমার মালা গলে নিল, তারপর থেকে মক্কার কিনারায় দাঁড়াইয়া বলতেছে আয় আয় আয়, কে আসিস আমার হাবিবের গায়ে আঘাত করবি, আয় তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলাইয়া দিব। এই ওমরের ওসিলায়, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণেই তো আপনি মক্কার মধ্যে, এই মক্কা নগরীতে কাফেরদের সামনে আপনি ওপেনে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ওপেনে আপনি নামাজ পড়া শুরু করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আজকে মক্কা বিজয়ের আযান আর কেউ দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান দিবে একমাত্র আবু বকর। আল্লাহর হাবিব বলেন তুমিও বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আযান আর কেউ দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান দিবে আপনার জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনি নবী বলেছেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকিয়ানি ফিল জান্নাতি উসমানা। আপনি নবী বলেছেন প্রত্যেকটা নবীর জন্য জান্নাতের মধ্যে একজন সঙ্গী থাকবে, আর আপনি বলেছেন আপনার প্রিয় ওসমান আপনার জান্নাতের সঙ্গী হবে। আল্লাহর রাসূল বলেন তুমিও বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকের বিজয়ের আযান আর কেউ দিবে না, আজকের বিজয়ের আযান দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারণ হলো আপনি নিজেই তো বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলীকুম বাবুহা, আপনি হিকমতের ঘর আর আলী হলো তার দরজা। শুধু তাই নয় রে হাবিব, আপনি যখন কোথাও যাইতেন মক্কার দায়িত্ব আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে যাইতেন। আপনি যখন কোথাও কোনো দল পাঠাইতেন, কোন সৈন্যবাহিনী যখন পাঠাইতেন, আপনি হযরত আলীকে সভাপতি বানায় পাঠাইতেন। সুতরাং আজকে মক্কা বিজয়ের আযান আর কেউ দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান দিবে হযরত আলী। আজকে মক্কা বিজয়ের আযান আর কেউ দিবে না, আজকে মক্কা বিজয়ের আযান দিবে একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলেন তুমিও বসো। মশওয়ারা শেষ হয়ে গেল, এবার আপনারা বলেন তো ফয়সালা দিবেন কে? ফয়সালা দিবেন আমার আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষা করতেছেন আল্লাহর দরবার থেকে কখন ফয়সালা আসে আর কখন জোহরের আযান হবে। ওপেনে আল্লাহর নবী জামাতে নামাজ আদায় করবেন, এইজন্য আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে অপেক্ষা করতেছেন। অপেক্ষা করতে করতে হঠাৎ করে জিবরাইল আমিন এসে আল্লাহর হাবিবকে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে আমার সালাম। সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মশওয়ারা করেছেন, তবে আল্লাহ তাআলা তার কুদরতি জবানের মাধ্যমে একটা সিদ্ধান্ত দিয়ে আমি জিবরাইল আমিনকে আপনার কাছে পাঠাইছেন। আপনার মশওয়ারার মধ্যে কেউ বলেছে আজকের বিজয়ের আযান দিবে আবু বকর, কেউ বলেছে আজকের বিজয়ের আযান দিবে হযরত ওমর ফারুক, কেউ বলেছে বিজয়ের আযান দিবে হযরত ওসমান, কেউ বলেছে আজকের বিজয়ের আযান দিবে হযরত আলী। তবে আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো আজকের বিজয়ের আযান হযরত আবু বকর দিবে না, আজকের বিজয়ের আযান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আযান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে না, আজকের বিজয়ের আযান হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে হবে না, আজকের বিজয়ের আযান দিবেন আপনার প্রিয় সাহাবী আফ্রিকার জঙ্গল থেকে আনিত বিলাল। আল্লাহর নবী অবাক হয়ে বলতেছে বিলাল আয়, তোর কপালটা বড়ই ভালো, আজকের বিজয়ের আযান যিনি দিবেন এর মতো বড় ভাগ্যবান আর কেউ তো হইতে পারে না। এই বিলাল ছিলেন অনেক গরীব। বিলালকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে বিলাল তুমি মনে হয় আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছো। ও মুসলমানি মন্ডল আল্লাহর গোলাম, টাকা পয়সার অহংকার করবা না। দেখো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরীব কেউ ছিল না, এই বিলালকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তুমিও তো একজন মানুষ, তোমাকেও আল্লাহ তাআলা কবুল করবেন। তবে সাবধান সাবধান, টাকা আলা হইয়া গরিবের উপর অত্যাচার করা যাবে না, টাকার গরম দেখানো যাবে না রে বাবা, বাহাদুরি করবা না। একটা সময় ছিল তোমার থেকে অনেক বেশি টাকাওয়ালাই দুনিয়ার জমিনে
জীবিত ছিল, আজকে সেই টাকাওয়ালা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। এমনও টাকাওয়ালা দুনিয়ার জমিনে ছিল, এমনও সম্মানওয়ালা, এমনও ক্ষমতাওয়ালা দুনিয়ার জমিনে জীবিত ছিল, যাদের হাতের ইশারায়, যাদের আঙ্গুলের ইশারায় অন্যজনের ঘাড় দ্বিখণ্ডিত হয়ে যাইত। আজ সেই নেতারা কোথায়? ওই নেতারা আজ দুনিয়ার জমিনে জীবিত নাই। এমনও নেতা ছিল যেই নেতার কথায় পুরো এলাকার মানুষ উঠা বসা করতো, যেই নেতার কথায় সমস্ত মানুষ নত হয়ে চলতো, যেই নেতার কথার বিরোধিতা করার মতো কোনো সাধ্য কারো ছিল না। টাকা দেখো, ওই নেতা আজ দুনিয়ার জমিনে নাই, ওই অহংকারী বাদশা আজ দুনিয়ার জমিনে নাই, ওই টাকাওয়ালা আজ দুনিয়ার জমিনে নাই। তুমি অত দুনিয়ার জমিনে থাকবা না, এই দুনিয়ার জমিন থেকে একদিন তোমাকেও বিদায় নিয়ে চলে যেতে হবে রে বাবা। সুতরাং বাহাদুরি করবা না, টাকার মুস্তানি করো না, টাকার গরম দেখাইয়া দেখাইয়া গরিবের হক গুলো নষ্ট করিও না রে বাবা। পায়ে হাত দিয়া বলে যাই, গরিবের হক নষ্ট করবা না, গরিবের হক গুলোকে আদায় করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু রাজুলুন যাকারাল্লাহ। কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে সাতজন ব্যক্তি আরশের নিচে জান্নাত পাইবে। এই সাতজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো যেই ব্যক্তি সর্বদা ন্যায় পরায়ণতার সাথে রাজ্যকে শাসন করেছে। আপনার সমাজের মধ্যে আপনার ক্ষমতা আছে, আপনার এলাকার মধ্যে আপনার ক্ষমতা আছে, আপনার ওয়ার্ডের মধ্যে আপনার ক্ষমতা আছে, তবে সাবধান, এই ক্ষমতাটাকে আপনি অপব্যবহার করবেন না। আল্লাহর হাবিব বলেন, সাবাতুন যাকিযিল্লুহুমুল্লাহু রাজুলুন যাকারাল্লাহ। এই সাতজন লোকদের মধ্যে হয়তো আরেকজন লোক হইল যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করতে থাকে, যেই ব্যক্তি জিকির করে করে আল্লাহ তাআলার জিকির করে জিহ্বাটাকে সর্বদা ভিজায় রাখে। ও বান্দা, জিকির করা তো খুব বেশি কঠিন কাজ নয়। তুমি হাত দিয়ে কাজ করবা, পা দিয়ে তুমি হাঁটাচলা করবা, হাত দিয়ে তুমি ব্রেক ধরবা, পা দিয়ে তুমি রিকশার প্যাডেলটাকে ঘুরাইবা, জবানটা দিয়ে তো তুমি কোনো কাজ করতেছো না, এই জিহ্বা দিয়ে তুমি কোনো কাজ করবা না। সুতরাং এই জিহ্বাটাকে তুমি অপচয় না করিয়া, সময়টাকে তুমি বেহুদা কথা বলে নষ্ট না করিয়া, অন্যায় কাজের মধ্যে বিরোধিতা না করিয়া, মানুষের গীবত না করিয়া, অন্যের সমালোচনা না করিয়া, এই জিহ্বাটাকে দিয়ে যদি তুমি আল্লাহ তাআলার জিকির করতে থাকো, আল্লাহর হাবিব বলেন, যাকারাল্লাহ ফাফাতাত আইনাহু। যেই বান্দা আমি নবীর যে উম্মত, আল্লাহ তাআলার জিকির করে করে জিহ্বাটাকে ভিজাইবে, নির্জনে আল্লাহ তাআলার জিকির করবে, ওবেনে আল্লাহ তাআলার জিকির করবে, সর্বদা জবানের মধ্যে আল্লাহ তাআলার জিকির থাকবে, এই রকমের বান্দা আল্লাহর ভয়ে জিকির করবে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। এইভাবে জিকির যিনি করতে থাকবেন, ফাফাতাত আইনাহু, অন্যদিকে আল্লাহ তাআলার ভয়ে তার দুই চোখ থেকে অঝরে অশ্রু প্রবাহিত হতে থাকবে। কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যখন রাগান্বিত হয়ে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ যখন রাগান্বিত হয়ে কহরিয়াতের আওয়াজ দিবেন, জাহান্নামটা লাগায় আসবে, ৭০,০০০ ফেরেশতারা এই জাহান্নামকে বেঁধে রাখতে পারবে না। জাহান্নাম ডাক দিয়ে বলবে, আল্লাহ অপরাধীদেরকে তুমি আমার কাছে দাও, আমার পেটের মধ্যে অপরাধীদেরকে তুমি ভরিয়া দাও। এই সময় জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়ে আটকায় রাখতে পারবে না। এই সময় ফেরেশতারা সুপারিশ করবে, নবীরা সুপারিশ করার পরেও এই ফেরেশতাদের সুপারিশ আল্লাহ তাআলা শুনবেন না, নবীদের সুপারিশ আল্লাহ তাআলা শুনবেন না। ওই জাহান্নাম আগাইতে থাকবে আর চাইতে থাকবে, অপরাধীদেরকে আমার কাছে দাও। জাহান্নামের আওয়াজ বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলা কহরিয়াতের আওয়াজ দিবেন। আল্লাহ তাআলা তখন আর রহমান আর গফফার থাকবেন না, আল্লাহ তাআলা বড় ভয়ঙ্কর একটি আওয়াজ দিবেন। আল্লাহর হাবিব বলেন, এই মুহূর্তে যদি বান্দা তোমার দুনিয়া থেকে চোখের পানি ঝরানো থাকে, আল্লাহ জিকির করে ফাফাতাত আইনাহু, তোমার দুই চোখ থেকে যদি পানি ঝরে, এই চোখের পানি যদি আল্লাহ তাআলা জাহান্নামের দিকে যখন পিয়া মারবেন, জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবেন, এই দুই ফুটা চোখের পানির বদৌলতে জাহান্নাম ৭০ গজ দূরে সরে যাইবে।